হ্যালো বন্ধুরা, আজকে মে মাসের 20 তারিখ। এখনও বর্ষা কেবল শুরু হলো, আর সারাদিনের বৃষ্টিতে, একদিনের বৃষ্টিতেই কি একটা পরিস্থিতি। বাসার পানি উঠেছে। যদিও শহরের বাসা, তবুও শহরের বাসা এখন গ্রাম থেকে অনেক নিচু পর্যায়ে নিয়ে গিয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে এই পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা অনেকে মনে করেন যে আমরা যারা গ্রাম বা শহরে থাকি খুব শান্তিতে থাকি। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের কথাও ঠিক আছে, শান্তিতে থাকি। এখন এখানে যেভাবে পানি উঠেছে তাতে বাসার সদস্যদের মনে একটা অশান্তি দেখা দিয়েছে। সামান্য একটু বৃষ্টি হয়েছে, দেখেন, আর অল্প একটু হলেই পানি ফ্লোরে উঠে যেত। তো এখন যে পরিস্থিতিটা দাঁড়াইছে, এখন চারপাশে পানি, এই পানি যাবে কোথায়? যাওয়ার তো কোনো সুযোগ নাই। কারণ হলো সব আশেপাশে সব জায়গায় তো জলাশয়, সেগুলো ভরে গিয়েছে। এ থেকে উত্তোলন আল্লাহ পাক ভালো জানে কখন কিভাবে কি হবে। এখন ওই ওই পাশের যে রুমটা দেখতে পাচ্ছেন সেটা পুরাতন রান্নাঘর ছিল। এখন রান্নাঘরটা এই পাশে নিয়ে আসছি, আর না হলে সেখানে যাওয়াও একটু কষ্টসাধ্য হয়ে যেত। যাই হোক, একটু যে পা রাখবো সেটাও নাই, কারণ মাটিটাও নরম। সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে আরও এই দিকের ভিউটা দেখাচ্ছি। দেখেন পানি কোন পর্যায়ে যাওয়ার পরে এই পরিস্থিতি হয়েছে। তো আসলে খুব খারাপ লাগতেছে পানির অবস্থাটা। একেবারে পানি টুবু টুবু পানি, যেটা আসলে পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। ওদিকে যাওয়ার কোনো সুযোগই নাই। সেটাই ভাবতেছি কি করব। আপনাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক যেন রহমত করে আমাদের এই বাসার পানিগুলো যেন সরে যায়। এছাড়া আর এই মুহূর্তে বলার তেমন কিছু নাই। কি বলবো, একদিনের বৃষ্টি, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বাসার এই পরিস্থিতি। বাসার এক পাশে শহরের ভাব, অন্য পাশে একবারে বর্ষার মতো। যাই হোক, এইভাবে যদি চলে তাহলে মানে খাট টেবিলের ভিতরেও পানি চলে যাবে। আমরা এটা নিয়ে চিন্তিত। আমি আমার সকল বন্ধুদের কাছে এই দোয়াই করব যেন এই বৃষ্টি থেকে আমরা, অনাবৃষ্টি থেকে আমরা আসান পাই। ভালো থাকবেন। আর আমার এই ভিডিওর প্রতিবেদনটা কেমন হলো জানাবেন। ধন্যবাদ।